আসলে প্রত্যেকটা মানুষ রাজনীতি যখন করে তখন তার স্বপ্ন থাকে এলাকার জন্য কিছু করার। আমারও দীর্ঘদিন ধরে রাজনীতি করার বয়সে আমিও স্বপ্ন দেখেছি যে এলাকার মানুষের জন্য কিছু কাজ করার। এবং আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করি, প্রত্যেকটি দোয়া প্রতিদিনই আমি বলি, আল্লাহ আমি যেন এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান এগুলির জন্য যেন কাজ করতে পারে। তো এমপি হয় নাই, দলও ক্ষমতা নেই, তারপরেও এই 5 তারিখের পরে পরিবর্তনের পরে আমি অনেকগুলি মসজিদ আমার ওই এলাকায় যারা আমার কাছে এসেছে সেটা আমি করে দিয়েছি। ওখানে 5 লাখ 7 লাখ। এবং আমার বাড়ির কাছে একটা ঈদগাহ, ওখানে আমাদের একজন সভাপতি ছিলেন দিলু ভাইয়ের থেকে 25 বছর তার সাথে ছিলেন। সেই ঈদগাহটা একটা টাকাও ওখানে সরকার সাহায্য দেওয়া হয়নি। মসজিদটা ছিল সেটাও দেওয়া হয়নি। এবং দিলু ভাই তার নিজের এলাকায় লক্ষ্মীকুণ্ডা একটা ঈদগাহ করেছেন নতুন, সেখানে মনে হয় 5 লাখ টাকা বরাদ্দ উনি দেননি। কিন্তু আমি কিন্তু আমার বাড়ির কাছে যে ঈদগাহ, আমি বলতাম সবচেয়ে বড় লোক পাড়ার গরিব ঈদগাহ, তো ঈদগাহ মসজিদ, তো সেই ঈদগাহ আমি 10 লক্ষ টাকা এখান থেকে না, ঢাকার থেকে সরাসরি করেছি। কাজ চলছে, সাগর কাজ করতেছে। মসজিদও দিয়েছি, এলাকার সব মসজিদই টুকিটাকি যা আছে দেওয়ার চেষ্টা করছি। ঢাকার থেকে সরাসরি আমি কিছু কাজকর্ম করার চেষ্টা করছি। এবং আমি গত পরশুদিন ঢাকাতে ছিলাম, আমি জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়েছিলাম। আর সেখানে অনেকগুলি সরকার তো দেওয়ার জন্য বসে আছে, কিন্তু যারা আমরা প্রতিনিধি, যারা আমরা নিতেও জানি না, নিলে পরেও অন্যভাবে আসে না, হয়তো পৌঁছায় না। আমি তারপরেও আমি তাদেরকে বুঝিয়ে বলেছি, তারা 200-র উপরে আমাকে টিউবওয়েল দিতে চেয়েছে। এবং এমন প্রজেক্ট বলেছে যে 500 ঘর এক জায়গায় থাকলে বড় প্রজেক্ট করে সেখানে বাড়ি বাড়ি পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আসবে। চাহিদা নিজের চাওয়া লাগবে। এখন এই রাস্তাটা এখানে আপনাদের আজকে উদ্বোধন করে যাব, সুন্দরভাবে করবে। যদিও কাজ আমাদেরই পরিচিত একজন ঠিকাদার পেয়েছে, আর নয়ন আমাদেরই ছাত্রদলের নেতা, এবং সর্বশেষ মেয়র ইলেকশন করেছে ঈশ্বরদী পৌরসভা। পরিষ্কারভাবে আমার বক্তব্য থাকবে যে যত রাস্তা লাগে সব রাস্তা আমরা করে দিচ্ছি। মানে আমাদের পাবনা জেলাতেই ঈশ্বরদী আটঘরিয়া কোনো রাস্তা কাঁচা থাকবে না, প্রায় সব রাস্তাগুলি আমরা ঢুকে দিয়েছি। আমাদের এখানে সুবিধা হলো, আমরা যারা 2-3 জন মানুষ আমরা আছি, বিশেষ করে আমি আছি, শিমুল বিশ্বাস আছে, যদিও আছে একটা পর্যায়ে। আমরা এই ধরনের বিগত কিছুদিন আগে পাবনাতে রেল সচিব এসেছিল, তারপরে আপনার রোডস অ্যান্ড হাইওয়েজের সচিব আসছিল, পানি বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার আসছিল। সেখানে আমি ঈশ্বরদী ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা ইতিমধ্যে কিন্তু আমি ওটা ঢুকে দিয়েছি। হ্যাঁ, রেলগেটের যে ফ্লাইওভার ওয়াই টাইপের করে দেওয়ার জন্য ওটা করে দিচ্ছি। তারপরে যে রূপপুর থেকে যে বাঁধ চলে গেল ওই দিক দিয়ে বাঁধেরহাট সুধানগর, বিশাল 52 কিলোমিটার, এটা ওটা তো হলো পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, কিন্তু এটা তো রোডস অ্যান্ড হাইওয়েজের মধ্যে আমরা অলরেডি ঢুকে দিয়েছি। এটা হবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের পাবনা থেকে যে ফেরি আছে, যে ফেরি নাজিরগঞ্জ, যে ফেরিটাকে আমরা আরও সামনের দিকে নিয়ে যাবো, নিয়ে 4 কিলোমিটার সরাসরি পাড়ি দেবো আমরা। তাহলে পর আমরা 25 মিনিট, ব্রিজ না, 25 মিনিটের মধ্যে আমরা এপার থেকে ওপারে আমরা ফেরিতে পারাপার হবে আর কি। 1.5 ঘন্টা 2 ঘন্টা আসতে, 2 ঘন্টা যাইতে 1.5 ঘন্টা লাগবে না, একদম সরাসরি। এর পরবর্তী সময় যখন 4 কিলোমিটার আমরা নিয়ে যাব, পরবর্তী সময় আমাদের সরকার ক্ষমতায়, দল ক্ষমতায় আসলে তখন আমরা একটা ব্রিজ করার একটা প্ল্যান চেষ্টা করবো। তখন ফেরি দিকে তো পেছনে লাগে, সময় যদিও কমে যাবে, তারপরেও ব্রিজ হলো সেটা তো আলাদা ব্যাপার। এর পাশাপাশি এটা অনেক বড় প্রজেক্ট, এটা হবে ইনশাল্লাহ যতদিন ব্রিজ না হয়। তারপরে এদিক দিয়ে ঢালাস্তর দিয়ে যে রেল লাইন গেছে পাবনা ঈশ্বরদী থেকে, যে রেল লাইন, সেটাকে পার করে ওইদিকে রাজবাড়ির সাথে যোগ করে দেওয়া, মাঝখানে 2 কিলোমিটার পদ্মার উপরে ব্রিজ হবে। তাহলে আমাদের লোক এদিক দিয়ে গিয়ে ওই দিক পদ্মা সেতু দিয়ে যেতে তো সময় লাগবে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। কিন্তু ভবিষ্যতের জন্য এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা সংযোগ সেতু হিসাবে, রেল লাইন হিসাবে পরিচিতি হবে, কাজে লাগবে আর কি। তো যতদিন এইদিকে না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এইদিকেই করি। তো এইরকম আমরা অনেকগুলি পরিকল্পনা আমাদের আছে। আমি আশা করি আমার ঈশ্বরদী আটঘরিয়া কোনো স্কুল, প্রাইমারি স্কুল আমি পাচ্ছি না যে পাকা করবো, যে কাঁচা নাই, 2-1টা আছে, আমি দিয়েছি। হ্যাঁ, ওই তো হবে হাই স্কুল, তারপরে আপনার হলো মাদ্রাসা, কলেজ, সবগুলি ঢুকে দিয়েছে, সবগুলি।
আস্তে আস্তে সবগুলি হবে। তো আমার কথা হলো যে আমরা দীর্ঘদিন ধরে, বেশ করে আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি। এলাকার মানুষের প্রতিনিধি না হওয়ার কারণে কোনো কিছু দিতে পারিনি, দেওয়ার মতো সুযোগ ছিল, কিন্তু যে কোনোভাবেই হোক হয়তো আল্লাহ পাক যেভাবে হোক আমাকে কিছু করার নাই। তো এখন তো ক্ষমতা না থেকেও পরিবর্তন যেহেতু হয়েছে, সেই কারণে কিন্তু এগুলি কাজগুলি সম্ভব হচ্ছে। লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকার কাজ ইতিমধ্যে কিন্তু আমি এই এলাকার জন্য, ঈশ্বরদী আটঘরিয়ার জন্য এবং টোটাল পাবনার জন্যই, যেহেতু আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, শুধু আমাকে ঈশ্বরদী আটঘর দেখলে তো হবে না, পুরো পাবনাটাই তো দেখতে হবে। তো আমি মনে করি আমরা আগামী দিনে, আমি শিমুল বিশ্বাস, হাসান জাফর তুহিন, চেন্নাই পেয়েছে, সেই ইলেকশন করবে এবং পাবনা একই হাতে সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমরা 5 জন এমপি যদি আমরা সবাই মিলে কাজ করি, মানে পাবনাকে আমরা সাজিয়ে দিতে পারবো বলে আমি মনে করি। কারণ আমাদের ভিতরে কোনো ব্যাড ইন্টেনশন নেই। আমরা এখানে যাব, এমপি হব, সম্পদ বানাবো, চুরি করবো, এটা সেটা না। আমাদের কথা হলো যে আমাদের তো জীবন তো চলেই গেছে, আর সামনে যে দিনগুলি আছে, ভালো যদি কিছু কাজ করে যেতে পারি, তাহলে ওইটাই মানুষ মনে রাখবে। আর আমিও, আল্লাহ যদি আমাকে সে সুযোগ দেন, এটাকে আমি প্রমাণ করব যে অতীতে আমি হলে কি করতাম আর যারা ছিল তারা কি করেছে। পরিবর্তন ওইটাই দেখাবো, যে মানুষজন মনে করে যে এই লোকটা আরো আগে হলে আরো আমাদের অনেক কাজ হতে পারতো অনেক জায়গায়। এখন তো ধরেন বাংলাদেশে যেভাবে উদ্বৃত্ত হয়, আমাদের এলাকার বহু বিসিএস ক্যাডার, মানে তারা পাস করেছে, রিটেনে পাস করেছে, ভাইভাতে গিয়ে তাদের বলার লোক নেই বলে দুর্নীতি করে আমাদের লোককে আউট করে দিয়েছে। হয়তো আমি যদি থাকতাম, ইনশাআল্লাহ, যে আমরা দেশের মানুষের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য রাজনীতি, নিজের জন্য না। এই কথা বলে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমি সুস্থ থাকি, এই বলে আমাদের